সহজ পাঠ ইউটিউব চ্যানেলের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের গণিত বিষয়ে স্বাগত জানাই। আজ আমরা গণিতের পঞ্চম অধ্যায় রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট থেকে কোষে দেখি 5.6 শেষ অঙ্ক অর্থাৎ 13 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। স্টেটমেন্টটা এরকম যে নিচে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ দুটিকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো। সমীকরণ দুটো কী কী না ax প্লাস by ইজিক্যাল টু 1 এবং দ্বিতীয় সমীকরণটা হচ্ছে যে bx প্লাস ay ইকুয়াল টু 2ab ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে দুটি সমীকরণ। এই দুটি সমীকরণ থেকে আমাদের বজ্রগুণন পদ্ধতিতে x এবং y এর মান নির্ণয় করতে হবে। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তাহলে অঙ্ক অনুসারে আমাদের প্রথম সমীকরণটা কি বলা আছে না ax প্লাস by সমান 1। এটা হচ্ছে আমাদের অঙ্ক অনুসারে প্রথম সমীকরণ। তাহলে 1টাকে যদি সমান চিহ্নের বাম দিকে নিয়ে চলে যায় তাহলে দেখব যে সমীকরণটা হচ্ছে যে ax প্লাস by মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে যে ax প্লাস by প্লাস c আকারের সমীকরণ। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে বলতে পারি। আবার আমাদের অঙ্কতে কি বলা আছে 2 নম্বর সমীকরণটা না bx প্লাস ay সমান বলা আছে যে 2ab ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই রাশিটাকে যদি আমরা সমান চিহ্নের বাম দিকে নিয়ে চলে যাই তাহলে দেখব যে bx প্লাস ay মাইনাস 2ab ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 0। এই সমীকরণটাকে আমরা ax প্লাস by প্লাস c ইজিক্যাল টু 0 আকারের সমীকরণের সঙ্গে তুলনা করতে পারি। তাহলে এই সমীকরণটাকে আমরা 4 নম্বর সমীকরণ হিসেবে বলতে পারি এবং 2 নম্বর সমীকরণটা ছিল এইরকম। তাহলে এখান থেকে আমরা a1 b1 c1 এবং a2 b2 c2 মানগুলোকে আমরা প্রথমে বের করে নেব। তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে a1 ইজিক্যাল টু a, তারপর b1 ইজিক্যাল টু হচ্ছে যে b, তারপর c1 ইজিক্যাল টু হচ্ছে যে মাইনাস 1, তারপর a2 ইজিক্যাল টু হচ্ছে b, পরবর্তী ক্ষেত্রে b2 ইজিক্যাল টু হচ্ছে যে a ও c2 মান যেটা সেটা হচ্ছে যে মাইনাস 2ab ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে যে আমাদের মানসমূহ। তাহলে আমরা কি জানি সূত্রানুসারে বজ্রগুণন পদ্ধতিতে সূত্রানুসারে কি জানি আমরা x এর মান নির্ণয় করার জন্য জানি যে x ইজিক্যাল টু b1 c2 মাইনাস হচ্ছে যে b2 c1 ডিভাইডেড বাই কত না a1 b2 মাইনাস হচ্ছে যে a2 b1। এবার তাহলে আমরা প্রথমে মানগুলোকে বসিয়ে দেব। মানগুলো কীরকম না এখানে তোমরা লক্ষ্য করতে পারবে যে b ইন্টু মাইনাস 2ab ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর এখানে কি হচ্ছে যে মাইনাস a ইন্টু মাইনাস 1। আবার a1 b2 মান হচ্ছে যে a ইন্টু a মাইনাস b ইন্টু b। তো এবার আমরা গুণ করে নেব প্রথমেই। তাহলে গুণ করলে তোমরা লক্ষ্য করতে পারবে যে এরকম হচ্ছে যে মাইনাস 2ab স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে a, আর এখানে হচ্ছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এইবারে আমরা কি করব উপর থেকে আমরা যদি এটাকে যদি কমন নিয়ে নিই তাহলে তোমরা লক্ষ্য করতে পারবে যে এটা হচ্ছে যে 1 মাইনাস 2b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং নিচে যেটা ছিল সেটা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবারে আমরা কি করব এটাকে কমন নিয়ে তারপরে যে ব্র্যাকেটের মধ্যে যে রাশিটা সেটা আমরা লসাগু করে যোগ বিয়োগ করব। তাহলে এ থাকলো। এবার যেটা লসাগু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে যে লসাগু। এইবারে লসাগু করার পর উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। এবার নিচে যেটা থাকলো সেটা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে থাকলো। তারপরে তাহলে কি হচ্ছে যে আমরা যোগ বিয়োগ করলে স্পষ্টই লক্ষ্য করতে পারবো যে উপরে যেটা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবারে নিচে হচ্ছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবারে যদি আমরা এটাকে ফার্স্ট ইন্টু লাস্ট ডিভাইডেড বাই সেকেন্ড ইন্টু থার্ড করি তাহলে লক্ষ্য করতে পারবো যে উপরে হচ্ছে যে a ইন্টু
উপরে চলে যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা নিচে হচ্ছে। তাহলে তোমরা লক্ষ্য করতে পারছো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে এবং নিচে কেটে যাচ্ছে। তাহলে এক্স এর মান বেরোচ্ছে যে এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে যে এক্স এর মান। অনুরূপভাবে যদি আমরা এখানে ওয়াই এর মান নির্ণয় করার চেষ্টা করি, আমরা জানি যে ওয়াই এর সূত্রটা কি না C1A2 মাইনাস হচ্ছে যে C2A1 ডিভাইডেড বাই কত না A1B2 মাইনাস A2B1, এটা হচ্ছে যে ওয়াই এর মান। এইবারে যদি আমরা এখানে যদি মানগুলোকে যদি সব পুট করে দিই তাহলে তোমরা লক্ষ্য করতে পারবে যে কি হচ্ছে না -1 ইন্টু হচ্ছে যে বি, প্রথমটার ক্ষেত্রে এটা হচ্ছে। তারপরেরটার ক্ষেত্রে কি হচ্ছে যে মাইনাস ইন্টু -2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ। তারপরেরটার ক্ষেত্রে যেটা হচ্ছে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানটা বসালে এটা দেখা যাবে। আচ্ছা, তাহলে এবারে আমরা যদি গুণটা যদি প্রথমে যদি করে নিই তাহলে কি দেখা যাচ্ছে যে উপরে হচ্ছে যে মাইনাস বি প্লাস 2a² ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে যেমনটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে গেল। এরপরে যেটা কি করব আমরা না, এরপরে যেটা করব সেটা হচ্ছে যে বিটাকে আমরা উপর থেকে কমন নিয়ে নেব। তাহলে বিটাকে যদি উপর থেকে যদি কমন নেওয়া যায় তাহলে তোমরা লক্ষ্য করতে পারছো যে উপরে হচ্ছে যে 2a² ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1, এবার নিচে যেটা থাকলো সেটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে থেকেই গেল। তারপর আমরা কি করব না উপরে লসাগু করে বিয়োগটাকে প্রথমে করে নেব আমরা। তাহলে বিয়োগটা করার জন্য তাহলে প্রথমে কি হচ্ছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে যে লসাগু, তাহলে উপরে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে না 2a² মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার নিচে থেকেই গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা নিচে থাকলো এখানে। আচ্ছা, তার পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা যোগ বিয়োগ করে যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে যে উপরে হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার নিচে থেকে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা নিচে থেকে গেল। এইবারে যদি আমরা ফার্স্ট ইন্টু লাস্ট ডিভাইডেড বাই সেকেন্ড ইন্টু থার্ড করি তাহলে তোমরা লক্ষ্য করতে পারছো যে উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কত না বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার নিচে যেটা থাকছে সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে ওয়াই এর মান যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে যে বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে যে বি এর মান, এটা হচ্ছে যে বি এর মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব বজ্রগুণন পদ্ধতিতে নির্ণেয় সমাধান x = a ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ও y = b ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই হলো আমাদের বজ্রগুণন পদ্ধতিতে শেষ অঙ্ক, অর্থাৎ কোষে দেখি 5.6 13 নম্বর অঙ্কটা আজ আমরা এখানেই শেষ করলাম। পরের দিন আমরা আবার একটা এই রৈখিক সহজ সমীকরণ 2 চল বিশিষ্টে কোষে দেখি 5.7 অঙ্কগুলি করব। ততক্ষণের জন্য নবম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্টকে সহজ পাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ জানাই। আর তোমাদের বলছি তোমরা যারা এখনও সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দাও, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। এবং আমাদের ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করো। তোমরা যত বেশি সংখ্যক লাইক এবং শেয়ার করবে আমাদের ভিডিওগুলি তত বেশি সংখ্যক মানুষজনের কাছে পৌঁছে যাবে। নবম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্টকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এখানেই অঙ্কের অধ্যায় শেষ করছি।